ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওদিন তো কেউ কারো খবর নিবে না। এই আমার মা বাবা আমার খবর নিবে না, আমার বউ আমার খবর নিবে না, আমার ছেলে মেয়ে আমার খবর নিবে না। তাহলে দুনিয়াতে আর চুরি করব না, আর অন্যায় করব না, আর মানুষের বাড়ির মধ্যে গিয়া লুটতরাজ আমরা চালাবো না। আমার মালিকের আজকে থেকে বন্ধু বানায় আনিব, আল্লাহরে আমার পরিপূর্ণ বন্ধু বানায় আনিব। এখন থেকে নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাব। মিজানের দাড়ি পাল্লায় যদি আল্লাহর সাথে সম্পর্ক রেখে আমি যাই, আল্লাহ যদি কয় আই ফেরেশতা ওর সাথে দুনিয়ার মধ্যে ছিল আমার সেজদার মধ্যে সম্পর্ক, ও নামাজের কিয়ামের মধ্যে দাঁড়াইয়া আমি আল্লাহর সাথে সম্পর্ক লাগাইয়া দিল, ওরে জাহান্নামে দেওয়া যাবে না, জান্নাতের মধ্যে ঢুকাইয়া দাও, এখনই জান্নাতের ভিতরে ঢুকাইয়া দাও। তখন তো আল্লাহর এত পরিমাণে পাওয়ার, দুনিয়ার গজনী সুলতানের পাওয়ারে যদি মরণ থেকে বাঁচতে পারি, আমার আল্লাহর ক্ষমতার বলে জাহান্নাম থেকে ফিরিয়া আমরা জান্নাতের পথের মধ্যে যাইতে পারবো। আজকে থেকে নিয়ত করে নাও, আজকে থেকে আর চুরি করবো না, অন্যায় করবো না, এখন থেকে এক আল্লাহর গোলামি করব। রহমানের খাঁটি বান্দারা সবাই মিলে হয়ে যাব, চিল্লা পড়া যাবে কি মারহাবা। তাহলে 3 নাম্বার, মুমিনের জীবনে মুমিন সিজদা দিয়ে নামাজের কিয়ামে সম্পর্ক লাগায় কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। কার সঙ্গে? আর আল্লাহকে যদি আল্লাহর সাথে যদি সম্পর্ক লাগানো যায়, আল্লাহ হাশরের ময়দানে বলবে এই ফেরেশতা ওর সাথে আমার সম্পর্ক ছিল, হ্যাঁ সুলতান মাহমুদ কয়ে রাতের বেলা সম্পর্ক করেছিলাম তো মাফ করে দিলাম, যাও। তা আল্লাহর সাথে সম্পর্ক করলে আল্লাহ কবে যাও সম্পর্ক ছিল তো যাও জান্নাতে, সুবহানাল্লাহ পড়বেন না। ওনার তো সে পাওয়ার আছে। জান্নাতের মালিককে? মালিককে? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিল্লা পড়ে আমিন। তাহলে আল্লাহর সাথে সম্পর্ক লাগালে জান্নাত হবে আমার ডেস্টিনেশন। এটা 3 নম্বরে রহমানের বান্দাদের গুণ। 4 নম্বর রহমানের বান্দাদের গুণ কি? والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ পাক বলেন যারা রহমানের খাঁটি বান্দা, এদের কোয়ালিটি হলো এরা যখনই মুনাজাত ধরে রবের দরবারে বলে আল্লাহ দুনিয়াতে আমরা সাধারণ আগুন আমরা সহ্য করতে পারি না, যদি আপনার বাড়ির মধ্যে আগুন লাগে আপনি টিপল লাইনে ফোন দিয়ে কন হাই ফায়ার সার্ভিসের লোকেরা আমার ঘরে বাড়ির মধ্যে আগুন লাগছে, বাসার মধ্যে আগুন লাগছে, নিবানোর জন্য দৌড়ে চলে আসো। সব দৌড়ে নিবানোর জন্য চলে আসে। জাহান্নামের আগুন তো নিভাতে পারবেন না, ওখানে তো ফায়ার সার্ভিসও নাই, ওখানে তো বাবা পানিও নাই। আপনার চোখের পানির মাধ্যমে জাহান্নামের আগুনটা নিভাইতে পারবেন। এই জন্য যারা মুমিন হয়ে যায়, যারা রবের খাঁটি বান্দা, এরা রবের দরবারে হাত তুইলা
বলে আল্লাহ রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ও আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমার নাই, তুমি জাহান্নাম আমার থেকে অনেক পরিমাণে দূরে সরিয়ে দাও, অনেক পরিমাণে দূরে সরিয়ে দাও। এরপরে এদের আবার গুণ আছে, আল্লাহ পাকের পরে আবার জানায়া দেয় ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যারা আমার খাঁটি বান্দা, এদের কোয়ালিটি হলো এরা জমিনের মধ্যে যখন খরচ করে লাম ইউসরিফু, জীবনে কোনোদিন অপচয় করে না, ওয়ালাম ইয়াকতুরু, আবার কিপটামিও করে না, না করে এরা অপচয়, আবার না করে কিপটামি। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এরা দুইটার মাঝখানে রাখে, অনেক বেশি খরচও করে না, আবার অনেক কিপটামিও করে না। মাদ্রাসার জন্য চাইলে এরা ফিরায় দেয় না, মসজিদের জন্য যখন হাত পাতা হয়, রবের ঘর বানানোর জন্য এরা ফিরায় দেয় না। একটা ভিখারি যদি এদের সামনে এসে বারবার বলে আল্লাহ কারীম, আই তুমি আমার জীবনেও কোনোদিন ফিরায় দিবা না, আমার জানা আমার ছেলে মেয়েগুলো না খাওয়া আমি তোমার দরবারে আসতাম না, বিপদে যদি না পড়তাম। আল্লাহ পাক আমার বিপদে ফেলাইছে, আমি তোমার সামনে হাজির হয়ে গেলাম, হাতটা বাঁধলাম, এই তুমি আমারে ধমক দিও না। ও আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ পাক তো বলছেন সাইলে ধমক দেওয়া যাবে না, তুমি ধমক না দিয়া আমারে কিছু দিয়া দাও। যারা রহমানের খাঁটি বান্দা এরা ফিরে দেয় না, ওই লাইনে এরা কিপটামিও করতে পারে না, এরা ভালো লাইনে কিপটামি করে না, আবার অপচয় করে না, খারাপ লাইনে অন্য লাইনে অনেক টাকা পয়সা উড়ায় না, এরা মাঝামাঝি ব্যয় করে। চিল্লা বলেন বলেছেন কি আল্লাহ পাক বলছেন এরা এমন হয় ইদা আনফাকু, যখন তারা খরচ করে এই জমিনে, লাম ইউসরিফু, না করে অপচয়। এরা জানে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, মুবাযযিররা এরা শয়তানের বন্ধু, শয়তানের ভাই। এইজন্য এরা জীবনে কোনোদিন অপচয় করে না, মুবাযযিরিনদের অন্তর্ভুক্ত করে না, আবার অনেক কিপটামিও এটা করে না, বকিলামিও করে না। মাদ্রাসার জন্য, মসজিদের জন্য চাইলে এরা জীবনেও কোনোদিন ফিরা দেয় না। বাপ